আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা, যে মাসালাটি নামাজ সম্পর্কে, সেই মাসালা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখুন, জানুন এবং আমল করার চেষ্টা করুন। মাসালাটি হলো, নামাজের কাতারে, জামাতের সময় নামাজের কাতারে ডান দিকে যদি মুসল্লি সংখ্যা বৃদ্ধি পায়, বেড়ে যায় বাম দিকের তুলনায়, তাহলে কি নামাজ সহি হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, নামাজ পরিপূর্ণতা হওয়ার জন্য এবং জামাত পরিপূর্ণ হওয়ার জন্য সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে ইমাম সাহেবের। ইমাম সাহেব তার মুসল্লি দিগকে নামাজ এবং জামাতের কাতার সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন। ২ নম্বরে সচেতন হতে হবে সাধারণ মুসল্লিদেরকে। তাদেরও জানা থাকতে হবে যে নামাজ পরিপূর্ণ হয় কোনভাবে, নামাজের জামাত পরিপূর্ণ হয় কিভাবে, এগুলো জানা দরকার, এগুলোর প্রতি সচেতন হওয়া দরকার। আর সচেতন না হওয়ার কারণে নামাজটা আল্লাহ তাআলার বড় ইবাদত, সেই নামাজ অপরিপূর্ণ হয়ে থাকছে। তাই বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি আজকে ভিডিওর মাধ্যমে সর্বসাধারণ মুসল্লিদের কাছে এই বার্তা দিতে চাচ্ছি যে আপনারা বিষয়টি জানুন এবং বুঝুন এবং আমলে আনার চেষ্টা করুন। নামাজের জামাতের কাতার শুরু করতে হবে কাতারের মাঝখান থেকে মুসল্লি দাঁড়াবে, ডানে বামে ছড়িয়ে যাবে। প্রথম কাতার এভাবে, দ্বিতীয় কাতার এভাবে, তৃতীয় কাতার এভাবে। যদি বাম পাশের কাতারের বাম পাশের মুসল্লির তুলনায় ডান পাশের মুসল্লির সংখ্যা বেশি হয়, তাহলে নামাজ মাকরুহ হয়ে যায়। নামাজ মাকরুহ হয়ে যায় অর্থাৎ নামাজের সওয়াব কমে যায়। তাছাড়া আরেকটি বিষয়ও লক্ষণীয় হয় যে মুসল্লি কাতারের মাঝখান থেকে না দাঁড়িয়ে দেখা যায় ডান পাশের দিকে দাঁড়িয়েছে কিছু, বাম পাশের দিকে দাঁড়িয়েছে কিছু, মাঝখান খালি, অথবা মাঝখানে ২-৪ জন, এর মাঝে ফাঁকা থেকে যায়। অথচ এটা হাদিসে নিষেধ করা আছে। তোমরা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাব্বু সুফুফাকুম, তোমরা সফকে কাতারকে সোজা করো এবং গায়ে গায়ে লাগিয়ে দাঁড়াও। তাই বিষয়টি আপনারা আমল করার চেষ্টা করবেন। এই মাসালাটি যদি দেখতে চান, সূত্র হিসেবে আপনাদেরকে বলবো রদ্দুল মুহতার ২য় খণ্ড ৩১০ পৃষ্ঠা, আর বাহরুর রায়েক ১ম খণ্ড ৩৫৩ পৃষ্ঠা, বাদায়ে সানায়ে ১ম খণ্ড ৩৯২ পৃষ্ঠা, আল মাউসুয়াতুল কিফায়াহ ২৭ নম্বর খণ্ড ৩৭ পৃষ্ঠার মধ্যে
এই মাসআলাটি বর্ণিত আছে। মেহেরবানি করে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য নামাজের কাতারকে আমরা সুন্দরভাবে কায়েম করব। নামাজের ভিতরে কাতারের ভিতরে ফাঁকা রাখবো না, গায়ে গায়ে দাঁড়াবো এবং ডান পাশের মুসল্লি এবং বাম পাশের মুসল্লি যাতে প্রায় সমান সমান হয় সেদিকে আমরা দৃষ্টি রাখবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই মাসআলা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন আর আপনার জন্য আমল করাও সহজ হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।